হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চিকেন রেসিপি। আজ আমি করে দেখাবো গন্ধরাজ চিকেন। তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপরে গন্ধরাজ চিকেন বানানোর জন্য আর কি উপকরণ নিয়েছি দেখে নাও। প্রথমেই লাগবে গন্ধরাজ লেবু, আর লাগবে ফোড়নের জন্য একটা তেজপাতা, আর নিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো তোমরা তোমাদের চিকেনের পরিমাণ অনুযায়ী হিসেব করে পরিমাণ করে দেবে। এছাড়া লাগবে সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। লবণ, হলুদ, সামান্য চিনি, লাগবে টক দই, এখানে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবারে চিকেনটাকে আমি ম্যারিনেট করে দেব। প্রথমে ম্যারিনেশনের জন্য এই গন্ধরাজ লেবুর গায়ের খোসাটা হালকা করে গ্রেট করে দেব, হালকা হালকা গ্রেট করে দেব। সবুজ অংশটাই দিতে হবে, দেখবে যেন সাদা অংশটা না যায়। সাদা অংশটা যদি যায় তাহলে কিন্তু তেতো লাগবে। এবারে গন্ধলেবুর রস দিয়ে দেবো খানিকটা। এবার লেবুর রস দিয়ে আর লেবুর খোসা গ্রেট করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে এর মধ্যে আরও কিছু উপকরণ দিয়ে দেবো। দেবো কিছুটা পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা দিচ্ছি। দেব হাফ টেবিল স্পুন রসুন বাটা, আর দেব হাফ টেবিল স্পুন আদা বাটা। হাফ টেবিল স্পুন লঙ্কা বাটা দিচ্ছি। এরপর দেব 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো। এবার মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নেব। এতে দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ।
এবারে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে 15-20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে এই টক দইটার মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে ফেটিয়ে নেব ভালো করে। এক চামচ আর অল্প একটু দিলাম চিনি। এবারে দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে আলু ভাজার তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এরপরে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দেব। আদা বাটা, লঙ্কা বাটাও দিয়ে দেব। এরপর স্বাদ মতো হলুদ আর নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ মতো হলুদ। দেব স্বাদ মতো লবণ। এবার মশলাটা একটু কষে নেব। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে গেছে, দেখো পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে। এইবারে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার উপর থেকে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একবারেই দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালোভাবে সফট হয়ে সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে 20-25 মিনিট হতে দেবো। দশ মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো, যাতে তলা থেকে লেগে না যায়। এবার আবারও চাপা দিয়ে দিচ্ছি। আমার গন্ধরাজ চিকেন একদম রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে একটু লেবু পাতা দিয়ে নামিয়ে দেব। উপর থেকে দুটো লেবু পাতা দিয়ে রাখলাম।
তাতে গন্ধটা আরো সুন্দর ছড়াবে। এবার নামিয়ে দেব। খুব সুন্দর সুস্বাদু এবং সুগন্ধি গন্ধরাজ চিকেন একদম রেডি। এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।